আজকে এআই দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবো। জেমিনাইতে গিয়ে সহজ সরল বাংলায় বললাম আমি এআই দিয়ে একটা এক্সপেন্স ট্র্যাকার অ্যাপ বানাতে চাই, আর বললাম সেখানে কি কি ফিচার থাকবে। তারপর বললাম আমাকে একটা প্রম্পট লিখে দিতে। ও আমাদের জন্য মারাত্মক সুন্দর একটি প্রম্পট লিখে দিল। আপনারাও এভাবে সহজ সরল বাংলায় বলে প্রম্পট বানাতে পারেন, তাহলে কারো কাছে আর চাইতে হবে না। এরপর পুরো প্রম্পটটা কপি করে নিলাম, গুগলে গিয়ে সার্চ করলাম গুগল এআই স্টুডিও এবং প্রবেশ করলাম তাদের ওয়েবসাইটে। এখান থেকে গেট স্টার্টে, তারপর নিউ অ্যাপ, তারপর এখানে পেস্ট করে দিবেন সেই প্রম্পট, তারপরে বিল্ড, এবং শুরু হয়ে যাবে আপনার অ্যাপ মেকিং। এই পাশে দেখতে পারবেন কি কি হচ্ছে তার একটা সামারি, আর উপরে এই পাশে প্রিভিউ কমপ্লিট হলে দেখতে পারবেন, আর এখানে কোডের উপর ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক কোড হচ্ছে। ক্যামেরা কোয়ালিটির জন্য আন্তরিকভাবে দুঃখিত, আমার কাছে ভালো কোনো ফোন নেই। অবশেষে কোড কমপ্লিট, আমাদের প্রিভিউ চলে এসেছে। দেখতে পাচ্ছেন ইউআইটা বড়ই অসাধারণ। আমি মূলত আমাদের ডেইলি খরচা ট্র্যাক করার জন্য একটা অ্যাপ বানিয়েছি। এখানে টোটাল ইনকাম, এখানে টোটাল এক্সপেন্স, এখানে নেট ব্যালেন্স। এখান থেকে ইনকাম এবং এক্সপেন্স অ্যাড করতে পারবেন। ট্রাই করে দেখি অ্যাপটা ঠিকমতো কাজ করছে কিনা। এখানে উপরে লেখা হ্যালো গেস্ট, চাইলে গেস্টের জায়গায় আমার নামও সেট করতে পারবো, এমন অপশনও ও করে দিয়েছে। এখানে প্রোফাইলের উপর ক্লিক করলে এরকম একটা অপশন আসে, এখানে গেস্টের জায়গায় যদি আমার নাম দেই, এবং এখানে কারেন্সি সিম্বল ইউএসডি ইউরো। এখানে টাকা নেই, টাকা আমরা পরে অ্যাড করব। এখন সেভ অ্যান্ড চুজ দিলে দেখেন এখানে হ্যালো রেজওয়ান, অর্থাৎ ও এখানে আমাদের নাম চেঞ্জ করার অপশন দিয়েছে, প্রোফাইল নেম চেঞ্জ করার অপশন। তারপরে আমরা এখানে একটা প্রথমে ইনকাম যোগ করি 1000 দেই আমরা, দেন সিলেক্ট ক্যাটাগরি, সাপোজ এটা আমার স্যালারি। তারপরে এখান থেকে ডেট সিলেক্ট করা যাবে, দেন অ্যাড ট্রানজ্যাকশন যদি দেই দেখবো আমাদের এখানে টোটাল ইনকাম 1000, টোটাল এক্সপেন্স এখনো দেই না এজন্য 0, নিউ ব্যালেন্স 1000। আবার এখানে গ্রাফের সাহায্যেও দেখা যাচ্ছে। এখন আর একটা এক্সপেন্স অ্যাড করে দেখি, যে কোনো একটা দিয়ে দিই, তারপরে ডিসক্রিপশন হাবি যাবে যে কোনো একটা দিয়ে অ্যাড ট্রানজ্যাকশন দিলে এখানে আমাদের এক্সপেন্স অ্যাড হয়ে গিয়েছে এবং মাইনাস হয়ে এখানে আমাদের কত ব্যালেন্স আছে এটা দেখা যাচ্ছে। আর এখানে এক্সপেন্সেরও একটা গ্রাফ এসেছে। খুবই প্রফেশনাল একটা ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের বানিয়ে দিয়েছে। আর উপরে এখান থেকে ট্রানজ্যাকশনে গেলে আপনি দেখতে পারবেন আপনার কোন খাতে কত টাকা খরচ হয়েছে। এবার যদি এআই ইনসাইটে যাই এবং জেনারেট ইনসাইটে ক্লিক করে দেখি কি হয়, এবং এখানে একটু সময় নিয়ে আমাদের টোটাল এক্সপেন্স এবং ইনকামের উপর বেস করে একটা ইনসাইট দিয়ে দিয়েছে আমাদের, এবং কিছু টিপস দিয়েছে কিভাবে আমাদের খরচ কমানো যায়, যেটা সত্যি অসাধারণ। কিছুদিন আগে কি আপনি কখনো কল্পনা করতে পেরেছেন যে আপনি কোনো কিছু না জেনেও এরকম একটা অ্যাপস বানিয়ে ফেলতে পারবেন? এবার মনে করেন এখান থেকে আপনার কোনো কিছু পছন্দ হলো না, আপনি ফার্দার এখানে কিছু অ্যাড অথবা রিমুভ করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? বাম পাশে আসবেন এবং এখানে চ্যাট করার অপশন আছে, ওকে বললেই সিম্পলি আপনাকে এখান থেকে কোনো কিছু অ্যাড অথবা রিমুভ করে দিবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেই, এখানে দেখলাম এখানে শুধু ইউএসডি ইউরো সহ আর কিছু কিছু জিনিস আছে, এখানে বিডিটি বা বাংলাদেশি টাকা নেই, তো আমি চাচ্ছি এখানে বাংলাদেশি টাকাও অ্যাড করতে। এজন্য আমি বাম পাশে এসে বলে দিলাম কারেন্সিতে বিডিটি সিম্বল অ্যাড করতে, যার কারণে ও কোডে কিছু চেঞ্জ এনে আমাদের কারেন্সি সিম্বলে এখানে বিডিটিও অ্যাড করে দিয়েছে। এভাবে এই পাশে ফার্দার প্রম্পট দিয়ে আপনারা যে কোনো জিনিস চেঞ্জ অথবা অ্যাড করে নিতে পারবেন। চাইলে আপনারা এখানে বাংলায়ও বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের কথা ছিল বানাবো মোবাইল অ্যাপ, কিন্তু তৈরি হয়ে গেল ওয়েব অ্যাপ। প্রথমে আমাদের এই অ্যাপটাকে অনলাইনে এক জায়গায় হোস্ট অথবা পাবলিশ করতে হবে। আমরা এই ওয়েব অ্যাপটাকে আজকে নেটলিফাইতে পাবলিশ করব। এজন্য আবার এখানে এসে বলতে হবে আমি এটাকে নেটলিফাইতে ডিপ্লয় করতে চাচ্ছি, সো সবকিছুকে নেটলিফাই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করে দিতে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা তৈরি না হয়। এরপরে আরেকটু চেঞ্জ শুরু হয়ে যাবে যাতে ডিপ্লয়মেন্টের সময় কোনো সমস্যা না হয়। এবং আমাদের সমস্ত চেঞ্জ হয়ে গেলে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তারপর ডাউনলোড হওয়া জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিব। এরপর গুগলে গিয়ে সার্চ করব নেটলিফাই, দেন তাদের ওয়েবসাইটে প্রবেশ করব এবং এখান থেকে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ অথবা অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নেব। তারপর এখান থেকে ব্রাউজ টু আপলোডে ক্লিক করব। তারপর আমাদের সেই এক্সট্রাক্ট করা ফাইলটা সিলেক্ট করে দেব। ফাইলগুলো প্রসেসিং হতে একটু সময় লাগবে এখানে। তারপর কমপ্লিট হয়ে গেলে প্রিভিউতে দিলেই আপনার ওয়েবসাইটে লাইভ দেখতে পারবেন। তারপর বাম পাশ থেকে প্রজেক্ট ওভারভিউর ভিতরে যাবেন এবং এই লিঙ্কটা কপি করে নেবেন। এটাই মূলত আপনার লাইভ অ্যাপের অ্যাড্রেস, এটা যে কাউকে দিলে আপনার অ্যাপটা সে দেখতে পারবে। এরপর আবার গুগলে যাবেন এবং সার্চ করবেন ওয়েব ইনটু অ্যাপ, তারপর প্রথম ওয়েবসাইটে প্রবেশ করবেন এবং এখান থেকে গেট স্টার্টেড। তারপর এই ইউআরএল এর জায়গায় আপনার সেই লিঙ্কটি কপি করে দিবেন। তারপর এই সিমুলেটরের উপর ক্লিক করে এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দেখতে পারেন আপনার অ্যাপটি কোন ডিভাইসে কেমন দেখাবে, যাক এটা পরের বিষয়। দেন এখানে অ্যাপের একটা নাম দিয়ে দেবেন এবং কোম্পানির একটা নাম দিয়ে দেবেন। তারপর এখান থেকে নেক্সট, দেন সেট আইকনের উপর ক্লিক করে আপনি চাইলে যে কোনো একটা লোগো দিয়ে দিতে পারেন। সব শেষ হলে মেক অ্যাপের উপর ক্লিক করবেন। যেহেতু আমাদের এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট করা নেই, তাই আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে নেম, ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড সেট করবেন নিজের মতো। তারপর রেজিস্টার, তারপর আবার মেক অ্যাপ, তাহলে দেখতে পারবেন অ্যাপ প্রসেসিং হচ্ছে। তারপর এখান থেকে ডাউনলোড ফ্রি ক্লিক করবেন এবং ডাউনলোড অল ফাইলস। তারপর আপনার ডাউনলোডের ভিতর গিয়ে এই জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হওয়ার পর ফোল্ডারের ভিতরে ঢুকবেন এবং এখানে আবার অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে ঢুকবেন, তাহলে দেখবেন এখানেও আরও কিছু ফাইল আছে। এখান থেকে শুধু এই এপিকে ফাইলটা আপনার ফোনে ট্রান্সফার করে ফেলবেন, এটাই আমাদের দরকার হবে। ফোনে ইনস্টল করার সময় এরকম কিছু ইস্যু দেখতে পারেন, এটা কোনো বিষয় না। এখান থেকে মোর ডিটেলসে গিয়ে ইনস্টল উইদাউট স্ক্যানিং দিলে তারপর ফোন থেকে ওপেন করে ইউজ করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনার নিজের বানানো মোবাইল অ্যাপ। উপরে প্রোফাইল আইকন থেকে আমরা চাইলে গেস্টের জায়গায় আমাদের নামটা সেট করে দিতে পারবো, আর এখানে কারেন্সির জায়গায় বিডিটি দিয়ে দিতে পারবো। দেন সেভ করলে দেখা যাবে হ্যালো রেজওয়ান, অর্থাৎ আপনার নাম আছে এখানে। মানে একবার চিন্তা করে দেখেন, এই অ্যাপটা আপনি নিজে বানিয়েছেন এআই এর সাহায্যে উইদাউট এনি নলেজ অফ কোড। আর যাদের কোডিং এর উপর হালকা ফুলকা নলেজ আছে তারা তো চাইলে এটার সাথে আপনার কোডিং নলেজ মিক্স করে বিশাল কিছু বানিয়ে নিতে পারবেন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি বানিয়ে নিন নিজের কাজের জন্য এরকম ছোটখাটো অ্যাপ এবং স্ক্রিনশট পাঠান আমার ইনবক্সে। আর সায়েন্স টেক ভালোবাসলে ফলোও করতে পারবেন আমাকে।